আসসালামু আলাইকুম। তো বন্ডেক্স নিয়ে ইউটিউবে আমি কিছু ভিডিও দেখছিলাম। তো এই ভিডিওগুলা কোনোটাতে অর্ধেক দেখানো, কোনোটাতে অল্প কিছু দেখানো, এরকম মানে পুরোপুরি কমপ্লিট কোনো ভিডিও আমি ওইভাবে এখনো পাই নাই। তো এই জন্য আমি মূলত ভিডিওটা বানাচ্ছি, এ টু জেড সব কিছু দেখাই দেবো ইনশাল্লাহ। আর এইটার যে সিজন 1 চলতেছে সেইটাতে কিভাবে পার্টিসিপেট করবেন, কিভাবে ওয়ালেট অ্যাড করবেন, কিভাবে কেওয়াইসি করবেন, আমি এ টু জেড সব কিছু দেখাই দেবো ইনশাল্লাহ। তো এটার জন্য কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আপনারা সরাসরি টেলিগ্রামে চলে আসবেন। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসবেন। তো এইখানে আসার পরে দেখেন, এইখানে আমি একটা পিন করে রাখছি। তো এখান থেকে একটু স্ক্রল করবেন, অথবা আপনি সরাসরি এই পিন মেসেজের উপরে ক্লিক করবেন। তো এটার পরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল দেয়া আছে, ঠিক আছে। আমি যদি সরাসরি এই লিঙ্কে ক্লিক করি তাও হবে, কিন্তু অনেকের ফোনে এটা আনঅ্যাভেলেবল দেখাতে পারে, মানে এখান থেকে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে এখানে আনঅ্যাভেলেবল দেখাতে পারে। যেমন আমার এই ফোনে দেখেন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট এই যে অ্যাপ যেটা আছে এটা ডাউনলোড করে নিব। তো আমি এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিই। তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করা হয়ে গেলে, তো দেখেন আমার এখানে অ্যাপটা ইনস্টল করা হয়ে গেল। এখন আমি এই যে ডানের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমি যেটা করব, আমি এখান থেকে এই যে লিঙ্ক আছে যেটা জয়েন বন্ডেক্স নাও, এটাতে যদি আপনি জয়েন দেন তাহলে 5 টোকেন এখান থেকে ফ্রিতে পাবেন। আর 5 টোকেনের দাম কিন্তু 50-40, অর্থাৎ $4 মতো, প্রায় 450 টাকা। তো এই লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনার সরাসরি বন্ডেক্স অ্যাপে নিয়ে চলে যাবে। তো বন্ডেক্স অ্যাপে আসার পরে এখন বাকি প্রসেসটা দেখাবো, এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কেওয়াইসি করবেন, ওয়ালেট অ্যাড করবেন, এবং আপনি আর্নিং কিভাবে করবেন, বা ওদের যে সিজন 1-এর যে এয়ারড্রপটা আছে সেটাতে কিভাবে জয়েন দিবেন। আচ্ছা, তো এখানে আসার পরে আপনারা দুইটা অপশন পাবেন, কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ উইথ ইমেইল। তো আমি সাজেস্ট করবো কন্টিনিউ উইথ ইমেইল করার, আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন। তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনে জিমেইলে চলে যাবেন। তো এখানে আপনার যে জিমেইলটা আছে সেটা দিয়ে দিবেন। আমার এখানে যে জিমেইলটা আছে আমি সেই জিমেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কন্টিনিউ উইথ জিমেইল যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমার লগ ইন হচ্ছে। এখন আমার এই জিমেইলে একটা কোড গেছে, সেই কোডটা আমার এনে এখানে বসাতে হবে। এখন আমার ফোনে যে জিমেইল আছে এখানে দেখেন অলরেডি একটা কোড চলে আসছে, 209382। তো এখন আমি এটা এখানে বসাই দেব। তো দেখেন এটা বসায় তারপরে আমি এই যে রেজিস্টার্ডের উপরে ক্লিক করলাম, করলে আমার মোটামুটি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো দেখেন এখানে আমার ইনভাইটেশন যে এটা আছে এটা এখানে শো করতেছে। আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি 5 টোকেন এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। এখন এই যে অ্যাকসেপ্ট ইনভাইট এটার উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপরে এখানে আপনার নাম দিতে বলতেছে। তো অবশ্যই নামটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, ঠিক আছে, অন্য কোনো নাম দিবেন না। তো সেটা কিভাবে আমি দেখাই দিই। তো এইখানে হচ্ছে আমি নাম দিচ্ছি আমার যে নাম আছে এনআইডি কার্ড অনুযায়ী। তারপরে এখানে আপনি ফার্স্ট নেম দিবেন এবং এইখানে দিবেন আপনি লাস্ট নেম, এমএন। তো দেখেন আমার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন হেডলাইন, এখানে আপনি হচ্ছে একটা পেশা দিয়ে দিতে পারেন। আমি দিলাম ফ্রিল্যান্সার, ঠিক আছে। আপনি চাইলে ইউটিউবার বা আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। তারপরে এখন নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার একটা প্রোফাইল পিক দিতে হবে। তো আপনি এই যে সিলেক্টের উপরে ক্লিক করবেন, করে চুজ ফ্রম গ্যালারি অথবা টেক ফটোতে যেটা একটা ক্লিক করে আপনি একটা ফটো দিয়ে দিন। তো এইখানে দেখেন আমি গ্যালারি থেকে খুঁজে আমার একটা ফটো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করব। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু কোনো ইউটিউবার এখনও দেখাই নাই। আমি অনেক ভিডিও দেখছি কিন্তু পুরোপুরি পূর্ণাঙ্গ কোনো ভিডিও এখনও পাইনি। তো এর জন্য আমি আপনাদের কষ্ট করতেছি আবার। তো যাই হোক, এখন এইখান থেকে আপনি একটা ফোন নাম্বার দিবেন, এই যে ইউএসএ আছে এটার পরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটু লোড নিতে পারে, ওয়েট করবেন। এখন এখান থেকে আপনি বাংলাদেশ খুঁজে বের করবেন। তো একটু নিচে আসলেই দেখবেন বাংলাদেশ আছে, বাংলাদেশের পরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে 0 বাদে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমার ফোন নাম্বার যেটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। 967122055। তো এখানে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেল। এখন আমি এই যে
নিচে নেক্সট বাটন আছে, নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমার বলতেছে আমার লোকেশনটা কোথায়। তো লোকেশন আপনি এখানে সার্চ দিতে পারেন। আমি ধরেন এখান থেকে DHAK ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা বাংলাদেশ যা হয় একটা নিয়ে নিলেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করা হয়ে গেল। এখন এইখানে একটা অপশন আসছে, এটা চাইলে আপনি ইনেবল করতে পারেন, স্কিপ ফর নাও যেটা একটা দিলে হবে। তো আমি আপাতত এটা স্কিপ করে দিচ্ছি। তারপরে এখানে দেখেন ইউ হ্যাভ অ্যাডেড 5 পয়েন্ট টু ইয়ার অ্যাকাউন্ট। তো এখন এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। আমি 5 পয়েন্ট কিন্তু এখান থেকে বোনাস পেয়ে গেছি। এখন দেখেন আমার এইখানে রেটটা কিন্তু অনেক কম, মাত্র 0.3 পার আওয়ার। তো এটা কিভাবে বাড়াবেন? আর এটা হলো সেই এয়ারড্রপ যেটাতে আপনাদেরকে জয়েন দিতে হবে। তো এটাতে জয়েন দেওয়ার শর্তগুলো আমি দেখাই দিই আগে, তারপরে আমি আর্নিংয়ের বিষয়টা দেখাই। তো এখান থেকে আপনারা এই যে পাশে টাচ করবেন। এবার দেখেন গেট স্টার্টেড বলে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন আর মাত্র 5 দিন টাইম আছে এই সিজন 1টা ইন্ড হতে। তো এরপরে সিজন 2 আসবে। তো সিজন 1 থেকেই আশা করি সবাই জয়েন দেবেন, এবং পরবর্তী সিজন আসলে আমি আবার ভিডিও দিব ইনশাল্লাহ। তো সবার প্রথমে বলতেছে কমপ্লিট ইওর অ্যাক্টিভিটি টাস্ক। তো এটার পরে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে ওয়েলকাম বোনাস আমি পেয়ে গেছি। এখন আপলোড ইওর রিজিউম। তো এটা আমি শেষে দেখাবো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে দেখেন আমি যদি প্রোফাইলটা কমপ্লিট করি তাহলে 0.05 পয়েন্ট আবার বোনাস পাবো, ঠিক আছে। তো এই কমপ্লিট প্রোফাইলের উপরে ক্লিক করলাম, অথবা আমি সরাসরি চাইলে যে প্রোফাইল এখানে ক্লিক করেও এটা করতে পারি। তো এখন এই যে এডিট বাটন আছে, এটার পরে আমি ক্লিক করলাম। তো এখানে আমার বায়ো দিতে বলতেছে। তো এখানে আমার বায়ো দিয়ে দিলাম, I am a ফ্রিল্যান্সার, ঠিক আছে। তারপরে এখানে লোকেশন তো আগে থেকে দিছিলাম। তারপরে প্রাইমারি জব এইখান থেকে একটা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম, ওকে। তারপরে এখানে ব্লকচেইন ইঞ্জিনিয়ার, আপনি যা খুশি দিতে পারেন, এগুলো আসলে অতটাও ইম্পর্টেন্ট না। যদি আপনি এখান থেকে জব নিতে চান সেক্ষেত্রে ইম্পর্টেন্ট। অবশ্যই সঠিক তথ্য দিবেন, সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে এখান থেকে কীভাবে আপনি জব নেবেন। তারপরে এখানে ওয়েবসাইট, এটা আপনি bondex.com দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে সেভে ক্লিক করে দিবেন। এখানে আমার একটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন আমার প্রোফাইল কিন্তু 30% কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, তারপরে দেখেন টেলাস এবার জব প্রিফারেন্স। তো আমি এটার উপরে ক্লিক করলাম। তারপরে এখানে আপনি যদি জব খুঁজতে চান তাহলে এখানে দিবেন, আর যদি জব না করতে চান তাহলে নিচেরটা দিয়ে দেবেন। আমি নিচেরটা দিয়ে দিলাম, এরপরে সেভে ক্লিক করলাম। তো আমার দেখেন 45% হয়ে গেল। এখন অ্যাড স্কিলের উপরে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি 2টা 3টা যা হয় সিলেক্ট করে নেবেন, নিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। আচ্ছা, তো এখন আমার এখানে দেখেন 55 পয়েন্ট হয়ে গেল। তারপরে এখানে অ্যাড এক্সপিরিয়েন্স, এক এক করে এগুলো সব কমপ্লিট করবেন। তো এখানে দিলাম নিউ, এইখানে দিলাম নান, এখানে জাস্ট ক্লিক করলাম, এবং এইখানেও দিলাম আমি হচ্ছে নান। তো এখানে যা খুশি দিয়ে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। এটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে এখান থেকে একটু ব্যাকে যাবেন। আচ্ছা, তো আমার দেখেন এখন 70% কমপ্লিট। তারপরে এখানে এডুকেশনের ব্যাপারে একটু অ্যাড করতে বলছে, তো এটা আমি অ্যাড করে দিলাম। তো এখানে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে সেটা দিয়ে দেবেন। আমি এখানে দিলাম কলারোয়া জিওবি গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তারপরে এখানে ডিগ্রি দিতে বলছে, আমি এটা HSC দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সায়েন্স, SCI সায়েন্স। তো এখানে হচ্ছে ফ্রম ডেট, তো এটার পর ক্লিক করলাম। করে আমি এখান থেকে আমি ধরেন 2022 দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আই এম স্টিল ওয়ার্কিং হিয়ার, এটা দিয়ে দিলাম। আর ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম নান, ঠিক আছে। তো এখন আমি আবার এই যে সেভে ক্লিক করলাম। তো দেখেন আমার এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখান থেকে ব্যাকে গেলাম। এখন দেখেন আমার আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো রিজিউম। তো এই রিজিউমটা অনেকে বুঝতেছেন না। তো এটার জন্য আপনাদের কি করতে হবে আমি দেখিয়ে দিই। তো আপনারা এখন চলে যাবেন আপনাদের ফোনের যে নোট আছে, নোটে চলে যাবেন। নোটে আসার পরে এখানে আপনারা লিখবেন মাই নেম ইজ, যার যার নাম দিয়ে দিবেন। তারপরে লিখবেন আপনার যেটা পেশা আছে সেটা লিখে দিবেন। তো এটা আমি একটু স্কিপ করি। তো এখানে দেখেন আমি অল্প কিছু লিখছি, ঠিক আছে।
তো আপনি চাইলে লেখাটা বড় করতে পারেন আপনার মতো করে সুন্দর করে। তো এখন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সরাসরি এই লিঙ্কে যেও এটা করতে পারেন। তো এখানে দেখেন একটি লিঙ্ক আমি এখানে অলরেডি রেখে দিছি। তো এই লিঙ্কে যাওয়ার পরে অথবা গুগলে সার্চ করে আপনারা গুগলে সার্চ করবেন ইমেজ টু পিডিএফ, ঠিক আছে। তো দেখেন এখানে একটা ইমেজ, আমি যে স্ক্রিনশটটা এখন নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব। এই প্রথমটা দিয়ে আমি এই যে ডানের উপরে ক্লিক করলাম, এখন কিন্তু এটা আমার অটোমেটিক্যালি পিডিএফ হয়ে যাবে। তো এই নিচে কনভার্ট পিডিএফ যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলাম, এরপরে আমি এটা জাস্ট ডাউনলোড করে নিব। তো দেখেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে গেলে আপনি ওটা আপনার ফোনে সেভ করে নেবেন। তো সেভ করার পরে আপনি আবার চলে আসবেন এখানে আপনার বন্ডেক্স অ্যাপে। আসার পরে আপনি এখান থেকে এই যে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার এই যে আপলোড রিজিউম বলে যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তারপরে আপলোড রিজিউম এটার উপরে ক্লিক করবেন, আপলোডের উপরে ক্লিক করবেন, করে আপনার ফোনে ফাইলটা যেখানে ডাউনলোড বা আপনি সেভ করে রাখছেন সেইখান থেকে আপনি ডকুমেন্টটা নিয়ে জাস্ট আপলোড করে দিবেন। তো আমার দেখেন রিজিউম আপলোডেড সাকসেসফুলি। তো এটা আমার হয়ে গেল। এখন দেখেন আমার কিন্তু প্রোফাইলে আর কোনো টাস্ক নাই, মানে আমি সব কিছু কমপ্লিট করছি। তো এখন যদি আমি আবার এখানে ক্লিক করি বন্ডেক্সে, দেখেন এখন কিন্তু 0.9 পয়েন্ট করে পারবো প্রতি ঘন্টায়, কিন্তু আগে কিন্তু এটা অনেক কম ছিল। আচ্ছা, তো এখন এটা কমপ্লিট হয়ে গেল। আপনি দেখেন এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক, আপনি এটা কপি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো মেইনলি যেটা দেখাবো সেটা হলো সিজন 1, এই যে এয়ার ড্রপটা আছে এটাতে আপনারা কীভাবে জয়েন দিবেন। তো এটার পরে ক্লিক করার পরে দেখেন এখানে 5 দিন টাইম আছে, আর এখানে আপনার 3টা টাস্ক আছে। এই 3টা টাস্ক আপনি কমপ্লিট করলে আপনি এখানে জয়েন দিতে পারবেন। তো আমি প্রথমটাতে ক্লিক করি। প্রথমটাতে ক্লিক করার পরে দেখেন আমার সব কিছু কমপ্লিট, শুধুমাত্র আমার ওয়ালেট কানেক্টটা বাকি আছে। তো এখন ওয়ালেট কানেক্টটা আমি দেখাই দিই। এই যে অ্যাড ওয়ালেটের উপরে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটা নিতে পারেন। তো আমি এখানে ট্রাস্ট ওয়ালেটটা সাজেস্ট করব। আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব। তারপরে দেখেন আমার ফোনে এখনও ট্রাস্ট ওয়ালেট ইনস্টল নেই, এই জন্য আপনারা কী করবেন, এই যে গেট বলে যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন, সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। এবার আপনি এই যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা আছে এটা একটু ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিই। এখানে আমার কিন্তু এখানে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি কি করব, আবার বন্ডেক্স অ্যাপে একটু ব্যাক যাব। ব্যাক আসার পরে এই যে ট্রাই এগেইন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব, করলে দেখবেন আমার সরাসরি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবে। তো এখানে কিভাবে, তো আমি এখন আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্টটা করবেন সেটা দেখিয়ে দিই। প্রথমত ট্রাস্ট ওয়ালেটটা তো আপনি ডাউনলোড করে নিচ্ছেন, এখন এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পারবেন 2টা অপশন আছে। তো আপনি এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ পার্সেল উপরে যে অপশনটা আছে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনি 2টা অপশন পাবেন। তো এটার ভিতরে এই যে উপরে যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে 3টা আপনি টিক মার্ক করে দিয়ে তারপরে এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো আপনার কোড আসবে। এই কোডগুলো একটু খাতায় লিখে রাখবেন আর এখান থেকে কপিও করে রাখবেন। এটা স্ক্রিনশট নেওয়া যাবে না, তো সেক্ষেত্রে এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। আপনার সবচেয়ে ভালো হয় যদি খাতায় লিখে নেন। তো এখন যদি আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি, তো দেখেন এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমার সবার প্রথমে বলতেছে যে 1 নম্বর ওয়ার্ড কী ছিল। তো দেখেন আমি পাশে এখানে ছবি তুলে রাখছি, আপনি খাতায় লিখে রাখবেন। তো এখানে আমার 1 নম্বর ওয়ার্ড যেটা ছিল সেটা হলো আইসোলেট। তো এটা সিলেক্ট করে দিলাম। তারপরে বলতেছে 4 নম্বর ওয়ার্ড কী ছিল। তো আমার 4 নম্বরে যেটা ছিল সেটা হলো হর্স। তো এখান থেকে আমি 4 নম্বরটা সিলেক্ট করে নিলাম। এভাবে আপনি 7 নম্বর এবং 10 নম্বরটাও সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আমি সবগুলা সিলেক্ট করে নিয়ে দেখেন এখান থেকে দেখে দেখে কিন্তু আমি এগুলা সিলেক্ট করতেছি, অন্যটা দিলে কিন্তু হবে না। তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোড দিতে বলবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা কোড দিয়ে দিবেন। তারপরে এখানে আবারও সেম কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। এবারে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, তো আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। দিলে দেখেন এখানে
স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট এটার উপর ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু করা হয়ে গেল, কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এই যে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট যেটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে মোটামুটি কাজ শেষ, আমার ওয়ালেট কিন্তু অলরেডি কানেক্টেড। তো আমি যদি এখন আবার বন্ডেক্স অ্যাপে ব্যাকে যাই, তো দেখেন আবার যদি আমি এই যে এয়ারড্রপ সিজন অনের ভিতরে যাই, তারপরে এখান থেকে আমি এই যে প্রথম যে আমার অ্যাক্টিভিটি আছে টাস্ক এটার পরে যাই। এখন দেখেন এই যে অ্যাড ওয়ালেটের উপরে আবার যদি ক্লিক করি, এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করি, তারপরে এখান থেকে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করি, তো দেখবেন আমার কিন্তু এখন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, দেখেন এইবার এখানে চেক আউট আসছে। তো এখানে এবার আপনার এরকম একটা অপশন আসবে, এখান থেকে এই যে কানেক্টের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন কানেক্টিং লেখা আসছে, এবার এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। তো এখানে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আপনি এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো এখানে কাজ শেষ। এখন যদি আবার আমি এখানে ক্লিক করি, তারপরে আবার এখানে ক্লিক করি, তো এখানে একটা জিনিস দেখেন আমার কিন্তু এখন পয়েন্টটা বেড়ে গেছে, প্রতি ঘন্টায় এখন আমি 10 কয়েন করে পাবো। তো এখানে দেখেন আমার প্রথম টাস্কটা কমপ্লিট, আর এখানে পার্টিসিপেট করার জন্য আরও 2টা টাস্ক আছে। তো আমার রেফারে যারা জয়েন দিচ্ছেন তাদের অলরেডি একটু কাজ এগিয়ে থাকবে। দেখেন আমি যদি এই যে নিচের এটাতে ক্লিক করি, তো দেখেন আমার সব কিছু কমপ্লিট আছে। আপনাকে 2টা রেফার করতে হবে এবং আমি এই ভিডিওতে যা কিছু দেখাইছি তাদের 2জনকেও সেমভাবে প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, তাহলে আপনার এই নিচের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আর মিনিমাম ব্যালেন্স 20 বন্ড পয়েন্ট, ঠিক আছে। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনার এইখানে যে পয়েন্টটা আছে এইখানে এটা মিনিমাম 20 করতে হবে। তো এখানে অ্যাক্টিভ কাজ করলে আপনার 20 হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনার এখন কাজ যেটা সেটা হলো এখানে আপনি যদি ক্লিক করেন দেখতে পারবেন, প্রথমটা তো আমি কমপ্লিট করে দেখিয়ে দিলাম, আর দ্বিতীয়টা হচ্ছে 20 পয়েন্ট আর্ন করা, এটা অ্যাক্টিভ কাজ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনার 2টা রেফার করতে হবে এবং এই ভিডিওতে যা কিছু দেখলাম সেইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। আর আপনার রেফার কোডটা এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি বন্ডেক্সের বিষয়টা ছিল। আশা করি বুঝতে পারছেন। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আমি A to Z দেখাইছি, তবে আমি ইউটিউবে এর A to Z কোনো ভিডিও পাই নাই, যার কারণে আমি এত বড় করে ভিডিওটা বানালাম। এর আগেও আমি একটা ভিডিও বানাইছি এই সম্পর্কে, কিন্তু সেটাতেও আপনারা ভালো বোঝেন নাই, যার কারণে নতুন করে আবার একটি ভিডিও বানালাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।